নমস্কার বন্ধুরা, আমার শহর বাঁকুড়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে টক ঝাল মিষ্টি একটা চাটনি বানিয়ে দেখাবো। সেই চাটনিটা হচ্ছে আমড়ার চাটনি। খেতে খুব লোভনীয় হয়। তো বন্ধুরা, প্রথমে আমি আমড়া নিয়েছি। আমড়া নেওয়ার পর আমড়াগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পর আমি আমড়াগুলোকে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এবার বন্ধুরা, আমি আমড়াগুলো গোটা গোটায় রাখবো, শুধুমাত্র ছালটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এদিকে একটা পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রের মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম, আর এই জলের মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ। দেওয়ার পর আমি কিছুক্ষণ আমড়াগুলো সেদ্ধ করে নেব। বন্ধুরা, আমি সেদ্ধ করে নিয়েছি আমড়াগুলো। একবার দেখে নিলাম সেদ্ধ হয়েছে কি না। তো সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করে আমি নামিয়ে রেখে দিলাম। আর আমি এদিকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, আর দিলাম গোটা সর্ষে আর তেজপাতা। এই দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নেব মশলাগুলো। একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আমড়া সেদ্ধগুলো দিয়ে দেব। এবার আমি আমড়া যে সেদ্ধ করে সেগুলো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে থেতলে নেব। কারণ অলরেডি তো আমার আমড়াগুলো সেদ্ধ করাই আছে। একটু থেতলে নিলে কি হয়, গ্রেভিটা বেশ মোটা হয়। তাই আমি একটু ভালোভাবে থেতলে নিচ্ছি। এর মধ্যে দেব একটু শুকনো লঙ্কার গুঁড়ো, যেটা আপনার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বলেন। তো বন্ধুরা, আমার কথা অনেকটা শুনতে খুব একটা ভালো লাগবে না, কারণ আমার ভাষা, আমি বাঁকুড়া জেলা বর্ধমান জেলা মিক্স করে আমার ভাষাগুলো হয়ে যায়। তো বন্ধুরা, আমি যেমন খুব ভালো করেও বলতে পারি না, আর খুব খারাপ করেও বলতে পারি না। তো আপনারা একটু কষ্ট করে শুনে নেবেন। তো এই দিকে আমড়াগুলো আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু হালকা জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেওয়ার পর কিছুক্ষণ পরেই আমি আবার ঢাকাটা খুলে নিলাম। খোলা নেওয়ার পর এবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে রাখার পর এর মধ্যে আমি পরিমাণ মতো গুড় দিয়ে দেবো। আপনারা যেমন মিষ্টি খাবেন তেমনই দেবেন। আমি একটু টকটক রাখার জন্য একটু দিলাম 2 চামচের মতো। এবার দেওয়ার পর কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তার দেখবেন গুড় দেওয়ার পর কিছুক্ষণ জল বেরিয়ে আসে, তাই আমি আরেকবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ হতে দেব। তো বন্ধুরা দেখুন, আমার হয়ে গেছে প্রায় চাটনিটা। তো আরেকবার নাড়াচাড়া করে আমি একটু গ্রেভি রেখেই নামাবো। কিছুক্ষণ রাখার পর গুড় যেহেতু দেওয়া আছে, কিছুক্ষণ পরেই বসে যায়। তার শেষে অতি অবশ্যই একটু বিট লবণ দিবেন। বিট লবণ দিলে কি হয়, খুব সুন্দর টেস্ট হয়। আর বেশ টক ঝাল মিষ্টির মধ্যে বিট লবণটাও বেশ টেস্টি লাগে নুনটা দিলে। যেহেতু আমরা সেদ্ধর সময় পরিমাণ মতো নুন দিয়েছিলাম, তো আমি শেষে আরেকবার বিট নুনটা আরেকটু বেশি করে দিয়ে দিলাম। বিট লবণটা অতি অবশ্যই দেবেন বন্ধুরা। বিট লবণ দেবে, খুব টেস্ট হয়। দেখুন বন্ধুরা, আমড়ার চাটনি রেডি হয়েছে।